আসসালামু আলাইকুম। গত 1 জুলাইয়ের পর থেকেই অনেক ব্যক্তি করদাতাগণ আমার কাছে জানতে চেয়েছিলেন যে অনলাইনে রিটার্ন দাখিল চালু হয়েছে কিনা। আমি তাদেরকে জানিয়েছিলাম যে এনবিআর তাদের সফটওয়্যারের কিছু কার্যক্রম পরিচালনার কারণে অনলাইনে রিটার্ন বন্ধ আছে এবং খুব শীঘ্রই তা চালু হবে। আজ 3/8/2025 এনবিআর একটা নোটিশের মাধ্যমে 4 ধরনের ব্যক্তির ক্ষেত্র ব্যতীত বাকি সকল ইন্ডিভিজুয়াল ব্যক্তিদেরকে অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করেছে। যাদের অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক না তারা হলো 65 বছর বয়সের বেশি যাদের বয়স, ওই সকল ব্যক্তিগণ। এছাড়া যারা শারীরিকভাবে অক্ষম, অর্থাৎ আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বলে যাদেরকে চিনে থাকি, তারা সনদপত্র দাখিলের মাধ্যমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়াও যে সকল ব্যক্তিগণ বিদেশে অবস্থান করছেন, সেই সকল ব্যক্তি বা যারা মারা গিয়েছেন, সেই সকল ব্যক্তিদের প্রতিনিধিগণ পেপার রিটার্ন বিভিন্ন সার্কেলে দাখিল করতে পারবে। এই সকল ব্যক্তি ব্যতীত বাকি যারা আছেন সবাইকে অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। তবে শর্ত থাকে যে এই সকল ব্যক্তিগণের যদি অনলাইন সিস্টেমের নিবন্ধনের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকে, তবে আগামী 31 অক্টোবরের মধ্যে তারা উপকর কমিশনার বরাবর সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যাপূর্বক আবেদন করে ই রিটার্ন ব্যতীত পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে অতিরিক্ত যুগ্ম কর কমিশনার অনুমোদন দিয়ে থাকবেন। এছাড়াও উক্ত যে 4 ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে, এরা যদি ইচ্ছা পোষণ করে তাহলেও এরা অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবে। তো এবারের অনলাইন সিস্টেমটা 100% করার সুবিধার্থে এনবিআর তাদের এই উদ্যোগটা গ্রহণ করছে, একে আমরা সাধুবাদ জানাই। তো যেহেতু অনলাইন আগামীকাল থেকে অর্থাৎ 4/8/2025 অনলাইন রিটার্ন দাখিল শুরু হচ্ছে, তাই সবাইকে বলবো যে সময়ের জন্য বসে না থেকে আপনারা সকল প্রকার পেপার, আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ সংগ্রহ করে অনলাইনে রিটার্ন দাখিল করে সঠিক সময়ে সঠিক কাজটা সম্পাদন করবেন। ধন্যবাদ সবাইকে।